হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমাদের কলেজের পিকনিক আছে। তো আমি খুবই এক্সাইটেড, কারণ আমি আগের বছর এই পিকনিকে আমি ছিলাম না, আমি মিস করে গেছিলাম পিকনিকটা। তো কারণ হচ্ছে যে আমি আদার্স একটা কলেজে পড়তাম, যার জন্যই মিস করে গেছি এখানকার পিকনিক। তো ওখানে আমি যে কলেজটায় পড়তাম ওখান থেকেও আমি অনেক ভিডিও করেছি, যেগুলো আমার শর্টসে আছে। তারপরে কিছু কারণের জন্য আমি ছেড়ে দিয়ে কলেজে চলে আসি। তো এখানকার পিকনিকের জন্য আমি প্রচুর এক্সাইটেড। চলো, এখন অনেকটা লেট হয়ে গেছে, আমাকে রেডি হতে হবে। অনেকটা যেতে হবে না, কিন্তু এক্স্যাক্ট কোন জায়গাটা আমি জানি না। তো চলো গাইস, আমি তো রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছিলাম। আর যেটা হচ্ছে, ফর্চুনেটলি ওরাও বাস থেকে নেমেছে, মানে ওরা তো হোস্টেলে থাকে, ওরাও বাস থেকে সেম টাইমে নেমেছে, আমিও টোটো থেকে সেম টাইমে নেমেছি। মানে আমরা একসাথেই পিকনিক স্পটে গিয়ে পৌঁছাতে পেরেছি। তো রাস্তার মধ্যে এনজয় করতে করতে খুবই ভালোই লাগছিল বন্ধুদের সাথে। থ্যাংক ইউ বলেনি আমাদেরকেও নিবি মাঝে মধ্যে। এই তো নিয়েছি, দেখতো সবাই থাকবে, সবাই একবার বলবি হাই। হ্যাঁ হ্যাঁ বলবো, ভালো। এটা ঘরে ফোন করতে হবে, এসে গেছি। আমাদের পিকনিক স্পটটার নাম ছিল দাস গার্ডেন, নিমতলাতে, যেটা আমাদের কলেজ থেকে খুবই কাছে। আমাদের ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুদম আর একটা রসগোল্লা। না গিয়েই খেতে বসে পড়িনি, সেকেন্ড ইয়ারের দায়িত্ব সবটা ছিল যেহেতু, তাই গ্রাউন্ড প্রিপারেশন করে তারপর খেয়েছিলাম। তো তোমরা তো শুনতেই পাচ্ছ যে গান ফান সব বাজছে। তো অ্যান্ড দিস ইজ মাই আউটফিট। সোয়েটারটা তো পরতেই হতো, ম্যান্ডেটারি। আর এখানে আমি কুর্তি পরেছি, এটা আমি চুজ করেছি, তার কারণ হচ্ছে যে আমাদের এরকমই নিয়ম আছে, ড্রেসের ব্যাপারে অনেক ক্রাইটেরিয়া আছে, যে কুর্তি পরতে হবে, হাঁটুর নিচে আর কি ড্রেস পরতে হবে। তো যেখানকার যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তো তাই জন্য আমি এটা চুজ করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এখন কি হবে আমি জানি না। তো তারপর তো কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিল চিকেন পকোড়া, যেটা আমরা খেতে পারছিলাম না, তা খেতে হয়েছিল। আর এখানে দেখো তোমরা, আমরা সবাই এখানে ডান্স করছিলাম, মানে অনেক মজা হয়েছিল, প্রচুর এনজয় করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আশেপাশেটা একটু আমি ঘুরতে এসেছিলাম। অনেক ফুল, তারপর গোলাপ ফুলও ছিল, ভালোই লাগছিল বেশ জায়গাটা। আর এখানে অনেকে ফটো তুলছিল, আমিও অনেক ফটো তুলেছি। আর এই পুকুরের ধারটায় না বসার জায়গা ছিল, আমি তো বেশিরভাগ টাইমটা এই পুকুরের ধারটাতেই বসেছিলাম, বসে বসে মাছ আর সাপ দেখছিলাম। আর এই একটাই দিন, যে দিনটাতে আমরা সিনিয়র জুনিয়র একসাথে মিলে মজা করি, যদিও বা এটা আমার ফার্স্ট টাইম ছিল। গাইস, আমি এখন একটু এদিকটা চলে এসেছি। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টের পর স্ন্যাক্স কিছু দিয়েছিল, মানে হচ্ছে যে চিকেন পকোড়া দিয়েছিল অ্যান্ড হচ্ছে কফি দিয়েছিল। তারপরে অনেক নাচ গান হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন হচ্ছে ফার্স্ট ইয়ার যারা আছে তাদেরকে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমি এই জায়গাটা দেখতেছি, কত সুন্দর ফুলের বাগান, অনেক সুন্দর জায়গাটা, ছোটোর মধ্যে অনেক সুন্দর। আর আমাদের প্রত্যেক বছর হচ্ছে এই জায়গাটাতেই আর কি পিকনিকটা হয়। তো চলো দেখা যাক এখন কি করি, চলো দেখি। মোটামুটি এনজয় তো হয়েছেই, অনেকটাই এনজয় হয়েছে বন্ধুদের সাথে। আবার কাল থেকে যেরকম নর্মাল হয় সেরকম নর্মাল লাইফ মানে রুটিন আবার শুরু। চলো তারপরে দেখা যাক। তারপরে আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চে তো অনেক কিছু মেনু ছিল। তারপরে আস্তে আস্তে আমরা চলে যাই সবাই। আর এই একটাই দিন যেটার জন্য সবাই ওয়েট করে থাকে। আজকের মতো বাই।